নমস্কার বন্ধুরা, আমি প্রবীর কুণ্ডু এবং আমি চলে এসেছি আজকের বেশ কয়েকটি নিউজ আপনাদের জন্য নিয়ে। প্রথম খবরটি হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের যে বায়োপিক তৈরি হচ্ছিল, যেটা 16ই মার্চ থেকে শুটিং হওয়ার কথা ছিল, সেটা আপাতত পিছিয়ে গেছে। প্রায় 1-1.5 মাস পিছিয়ে গেছে। শুটিং হবে এপ্রিলের শেষে। পিছিয়ে যাওয়ার কারণ হচ্ছে আইপিএল শুরু হচ্ছে এবং ইডেন গার্ডেনে এখন আইপিএল খেলা হবে। ফলে আইপিএল খেলার মধ্যে ইডেন গার্ডেন বা কলকাতার শুটিংগুলো করা সম্ভব নয়। তাই আপাতত শুটিং পিছিয়ে গেছে। আপাতত এপ্রিলের শেষ থেকে শুটিং হবে এবং সেটা মুম্বাই থেকে শুরু হবে। কলকাতা থেকে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা মুম্বাইয়ের যে অংশটা সেটা আগে ফার্স্ট শ্যুট হবে। এমনকি রাজকুমার রাও, যিনি কলকাতায় সৌরভের বাড়িতে এসে সৌরভের সঙ্গে বেশ কিছুদিন থাকবেন, সৌরভের তার বডি ল্যাঙ্গুয়েজে, তার কথাবার্তার ধরন ইত্যাদিকে ফলো করবেন, সেটাও আপাতত হচ্ছে না, সেটাও পিছিয়ে গেছে। দ্বিতীয় খবরটি হচ্ছে অমিতাভ বচ্চন মজা করে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইলেন এই কারণ অমিতাভ বচ্চন লিখেছেন যে যখনই তিনি ক্রিকেট ম্যাচ দেখেন, ভারতের কোনো খেলা দেখেন, সেই খেলায় ভারত হেরে যায়। তো এটা তার একটা কুসংস্কার। তাই তিনি কখনোই কোনো বড় ম্যাচ বা ভারতের খেলা হলে টিভিতে বা মাঠে গিয়ে সেই খেলা পারতপক্ষে দেখেন না, এবং তিনি দেখেন না বলে ভারত জেতে, এরকমভাবে মজা করে তিনি একটা পোস্ট করেছেন। পোস্টটা ভাইরাল হয়েছে এবং সেখানে অনেকে কমেন্ট করেছেন যে প্লিজ স্যার, পরবর্তীকালেও আপনি ভারতের কোনো খেলা দেখবেন না। এবং এটা অমিতাভ বচ্চনও বেশ এতে খুব ফান রিয়াক্ট করেছে, হাহা রিয়াক্ট দিয়েছে। ফলে এটা বেশ ফানি একটা ইনসিডেন্ট ঘটেছে। তৃতীয় খবরটি হচ্ছে লস অ্যাঞ্জেলেসে খুব পপুলার সিঙ্গার রেহানার, আপনারা নিশ্চয়ই সকলেই তাকে চেনেন। সেই রেহানার বাড়িতে গুলি চলেছে। রেহানা সে সময় বাড়িতেই ছিল। একজন মহিলা আগ্নেয়াস্ত্র নিয়ে তার বাড়িতে প্রবেশ করে এবং সেখানে গুলি চালায়। বাড়িতে রেহানা ছাড়াও তার বাচ্চারাও ছিল, কিন্তু কেউই কোনো রকমভাবে হতাহত হয়নি, কারো কোনো আঘাত লাগেনি। পুলিশ যথাসময়ে সেখানে উপস্থিত হয়েছে এবং যে মহিলা বন্দুক নিয়ে সেখানে ঢুকেছিলেন তাকে গ্রেফতার করা হয়েছে। খোঁজখবর চলছে যে কেন তিনি এরকম কাণ্ড ঘটালেন। অমৃতা সিং, যিনি সাইফ আলি খানকে বিয়ে করেছিলেন, যাদের বিয়ে বেশ কিছু বছর টিকেছিল এবং তারপর তাদের মধ্যে ডিভোর্স হয় মিউচুয়ালি। ডিভোর্সের সময় শোনা যাচ্ছে যে 5 কোটি টাকা খোরপোশ দিয়েছিল সাইফ আলি খান এবং প্রতি মাসে 1 লক্ষ টাকা করে তিনি পাঠাতেন অমৃতা সিংকে। সাইফ আলি খানের প্রথম 2 সন্তান সারা এবং ইব্রাহিম, তারা অমৃতা সিংয়ের সাথেই মানুষ হয়েছে। তবে অমৃতা সিং নিজেও কাজকর্ম করতেন, ব্যবসা করতেন, বিভিন্ন রকম ব্র্যান্ড ইনভেস্টমেন্ট করতেন, সিনেমাতেও অভিনয় করতেন। সে সমস্ত করে বর্তমানে তার সম্পত্তি প্রায় 60 কোটি টাকা এবং তিনি রিসেন্টলি 18 কোটি টাকা দিয়ে একটি ফ্ল্যাটও কিনেছেন। নেক্সট খবরটি হচ্ছে শোয়েব আখতার, পাকিস্তানের বিশ্ববিখ্যাত বোলার। তিনি ভারতের জয়ে খুব একটা খুশি নয়। তিনি লিখেছেন যে ভারত হলো সেরকম একটি বখাটে ছেলে যে নিজের ব্যাট বল নিয়ে খেলতে যায় এবং নিজের শর্তে নিজের নিয়মে খেলে। ভারত নাকি খেলতে এলেই বিশ্ব ক্রিকেটে তার এত প্রভাব রয়েছে যে অন্য দেশের বোলাররা ইচ্ছে করে তাদেরকে বাউন্সার দেয় না, তাদেরকে লুজ বল দেয় এবং খারাপ ফিল্ড করে। তো এই কারণে শোয়েব আখতারের মনে হচ্ছে যে পুরো ক্রিকেটটাকে কন্ট্রোল করছে ইন্ডিয়া, এবং দর্শকরা বা অডিয়েন্সরা কিন্তু শোয়েব আখতারের উপর প্রচণ্ড খচে গিয়েছেন এবং তারা লিখেছেন যে আপনারা যেহেতু ভালো খেলতে পারছেন না বা যেহেতু আপনারা বিশ্বকাপে ভালো পজিশন পাননি, তাই হিংসে করে আপনারা এরকম লিখছেন। আপনাদের এই ব্যাপারে কী মত, কমেন্ট করবেন। সঞ্জু স্যামসনকে নিয়ে লাস্ট খবরটা দেবো। সেটা হচ্ছে সঞ্জু স্যামসনের বাবা বলেছেন যে সঞ্জু স্যামসন একটা সময় প্রচণ্ড তার ফর্ম খারাপ হচ্ছিল, খেলা তিনি ঠিকমতো খেলতে পারছিলেন না। সেই সময় সঞ্জু স্যামসনের বাবা তাকে পরামর্শ দেয় যে তুমি শুধু সচিন এবং দ্রাবিড়কে ফলো করো, তাদের যে স্টাইল, তাদের যে আদর্শ আইডিওলজি, সেটাকে ফলো করো এবং সেভাবেই নিজের খেলাটাকে ঠিক করো। এবং সঞ্জু স্যামসন নিজেও সচিনের সঙ্গে পরামর্শ করেন। সঞ্জু বলেছে যে সচিন তাকে প্রায় 25 মিনিট ধরে শিখিয়েছেন, পরামর্শ দিয়েছেন। ইভেন বিশ্বকাপ শুরুর আগেও, ফাইনাল ম্যাচের আগেও সচিন পার্সোনালি সঞ্জুকে মেসেজ করেছে, তাকে উইশ করেছে। ফলে সঞ্জু মনে করছেন যে তার এই সাফল্যের পেছনে সচিনের একটা বড় ভূমিকা রয়েছে। তো এই ছিল আজকের বিভিন্ন রকম নিউজ আপডেট। আশা করি আপনাদের ভালো লাগলো। যদি আপনাদের ভালো লাগে বা যদি আপনাদের মনে হয় যে প্রতিদিন আপনারা এরকম ছোটো ছোটো নিউজ পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ। আজকের ভিডিও অবধি।